আসসালামু আজকে আমি চলে এসেছি কুমিল্লা দাউদকান্দি উপজেলার মোল্লাকান্দিতে। আমার পিছনে যেই ধ্বংসপ্রাপ্ত একটি পুরনো বিল্ডিং দেখছে সেটি হচ্ছে এখানকার এক সময়ের জমিদার লাল মিয়া সাহেবের বাড়িটি ছিল, যেটি বর্তমানে কুমিল্লা দাউদকান্দি উপজেলার মোল্লাকান্দি নামে পরিচিত। তো আমাদের সাথে আছেন ভাই বিদ্যার্থী চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচার নামটা জানি কি? আব্দুল হক সরকার। আর চাচা, এই আমরা এখান থেকে একটি বাড়িটি 1876 সালে প্রতিষ্ঠিত করেছে। লাল মিয়া সাহেব কে ছিলেন, উনি একটু যদি বলতেন আমাদেরকে। লাল মিয়া সাহেব আসছিল আমগুল ভাগিনা। লাল মিয়া সাহেব আগের ছিল গান্ধী সরকার ছিল, তার বাপের না। উনি গান্ধী সরকার ছিল, ওনার কোনো সন্তান নাই। উনি কি সন্তান, মানে কোনো ছেলে পেলে ছিল না, ছিল পেরেছিল। এখন ওয়েলকাম টু কুমিল্লা। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি উপজেলার ঐতিহ্যবাহী মোল্লাকান্দি এলাকায়, যেখানে ইতিহাস, শিক্ষা আর সমাজসেবার এক অনন্য দৃষ্টান্ত গড়ে তুলেছিলেন এক মহান ব্যক্তি। তৎকালীন কুমিল্লা অঞ্চলের একজন প্রভাবশালী জমিদার ও সমাজহিতৈষী ব্যক্তি ছিলেন লাল মিয়া। তিনি শুধু অর্থ সম্পদেই সমৃদ্ধ ছিলেন না, বরং প্রতিষ্ঠানটি আজও এলাকার শিক্ষার্থীদের জন্য জ্ঞানের আলোকবর্তিকা হয়ে আছে। হাজারো শিক্ষার্থী এখান থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলছে। শুধু শিক্ষাতেই সীমাবদ্ধ থাকেননি তিনি। ধর্মীয় মূল্যবোধ ও আধ্যাত্মিক চর্চার গুরুত্ব বুঝে বিদ্যালয়ের পাশেই নিজস্ব অর্থায়নে নির্মাণ করেন দৃষ্টিনন্দন মোল্লাকান্দি জামে মসজিদ। এই মসজিদটি শুধু ইবাদতের স্থান নয়, বরং এটি এলাকার মানুষের জন্য এক শান্তি ও ঐক্যের প্রতীক। এর নান্দনিক স্থাপত্য আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। লাল মিয়ার দূরদর্শিতার আরেকটি দিক ছিল স্থান নির্বাচন। তিনি নদীর পাড় ঘেঁষে এমন একটি মনোরম পরিবেশে বিদ্যালয় ও মসজিদটি নির্মাণ করেন, যেখানে প্রকৃতির স্নিগ্ধতা শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে সাহায্য করে এবং মুসল্লিরা প্রশান্ত মনে ইবাদত করতে পারেন। প্রকৃতি আর জ্ঞানের এই মেলবন্ধন সত্যিই বিরল। তার মৃত্যুর পরও থেমে থাকেনি তার স্বপ্নের পথ চলা। তার উত্তরসূরিরা আজও এই প্রতিষ্ঠানগুলোর পৃষ্ঠপোষকতা করে আসছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য বাংলাদেশের সাবেক